আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে আজ একটি গুরুত্বপূর্ণ টপিক শুরু করতে চলেছি। সেটি কি? ক্যালেন্ডার। তোমরা প্রত্যেকেই জানো এই ক্যালেন্ডার টপিকটি কতটা গুরুত্বপূর্ণ প্রতিটি কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে। শুধু কি এখানে একটা জিনিসকে খেয়াল রাখতে হয়, অড ডে। এই অড ডে যদি আমরা ঠিকঠাক ক্যালকুলেশন করে বের করতে পারি, হয়ে গেল। যে কোনো অঙ্ক অতি সহজেই আমরা বের করতে পারবো। তাদের ক্ষেত্রে বলছি, যাদের মনে হচ্ছে এগুলো শেখা আছে, জানা আছে, তারা স্কিপ করতে পারো। যারা নতুন, যারা শিখতে চাও, জানতে চাও, স্কিপ করো না। ধৈর্য ধরে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখো। এখানে প্রচুর ইনফরমেশান দেওয়া আছে, সেগুলো কিন্তু তোমাদের অত্যন্ত কাজে লাগবে এবং এখান থেকে অনেক শর্ট কোশ্চেনও তোমরা পেয়ে যাবে। সুতরাং ধৈর্য ধরে প্রত্যেকে দেখার চেষ্টা করো। শুরু করি তাহলে আজ। তাহলে প্রথমেই আমরা জানার চেষ্টা করব অড ডে বিষয়টা কি। অড ডে, অড ডে বিষয়টা কি দেখো, সপ্তাহের 7 দিনের পরে যে বাড়তি দিন সেটাকে বলবো আমরা অড ডে, 8 ডেজ। তাহলে অড ডে বলতে কি বুঝবো? সপ্তাহে 7 দিন প্লাস 1 ডে, তাহলে 7 আর 1 8 ডেজ। এই ওয়ান ডেটাকে কি বলবো? অড ডে। মনে করো 23 ডেজ, তাহলে কি হচ্ছে? 3 সাতা 21 প্লাস 2 ডেজ। এই 2 ডেজ এটাকে বলবো কি? অড ডে। তাহলে বুঝে গেলাম সপ্তাহের 7টা দিন কভার হওয়ার পরে আমাদের যে 2 বা 3টে দিন অবশিষ্ট থাকবে সেই দিনগুলোকেই বলবো কি? অড ডে। তাহলে অড ডে বিষয়টা কি আমরা বুঝে গেলাম। এইবারে দেখো দেখো আমাদের ক্যালেন্ডারের অঙ্কের ক্ষেত্রে প্রথমেই আসে কি? ইয়ার। তারপরে কি আসে? মান্থ। তারপরে কি আসে? উইক। তারপরে কি আসে? ডে। এখানে একটা জিনিস দেখো, ডে কত দিনে 1 বছর? 365, বা কি হয়? 366। এই 365 বা এই 366 ব্যাপারটা কি? একটু পাশের ছবিটা দেখে নাও। সূর্যকে পৃথিবীর একবার প্রদক্ষিণ করতে সময় লাগে কত? 365 দিন 6 ঘন্টা। তাহলে প্রত্যেক বছরে যদি এই 6 ঘন্টা করে যোগ হয়, 4 বছর অন্তর কি হয়? 1 দিন বাড়তি হয়। অর্থাৎ এই 366 এটাকে আমরা বলবো লিপ ইয়ার, অর্থাৎ অধিবর্ষ। তাহলে 366 যে বছরে থাকবে সেই বছরটাকে বলবো কি? অধিবর্ষ। যাই হোক, এবারে দেখো আমরা 365কে যদি 7 দিয়ে ভাগ করি কি হবে? এখানে দেখো 365 7, তাহলে কত হচ্ছে? 5 সাতা 35, কত হচ্ছে? 15, 7 দুগুণ 14, তাহলে কি হচ্ছে? 1। তাহলে দেখতেই পাচ্ছ 52, এটা কি? উইক, 52 সপ্তাহ। আর এটা কি হলো? 1 ডে। তার মানে কি হলো? 52 উইক প্লাস 1 ডে। এই যে 1 ডে বেরোলো, এই 1 ডেটাকেই বলবো আমরা অড ডে। এগুলো নিয়ে আবার একটু পরে আলোচনা করব। 366 এটাকে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে কি আসবে? 52 উইক, কত? 2 ডেজ। তাহলে কত হচ্ছে এখানে? 52 সপ্তাহ 2 দিন। এই 2 দিন থেকে 2 দিন এটাকে আমরা কি বলবো? অড ডে। তার মানে আমরা এখান থেকে কি পেলাম? লিপ ইয়ার যে বছরটা, সেখানে কটা অড ডে পাবো? 2টো অড ডে পাবো। যেটা অর্ডিনারি ইয়ার, যেটা 365 দিনে বছর হবে, তাকে আমরা বলবো অর্ডিনারি ইয়ার।
যে বছরটা 366 দিনে হবে তাকে আমরা বলবো লিপ ইয়ার অর্থাৎ অধিবর্ষ। তাহলে কি হলো, 365 ডেজ যেটা তাকে বলবো কি অর্ডিনারি ইয়ার। 366 ডেজ যে ইয়ার তাকে কি বলবো লিপ ইয়ার। এটা একটু খেয়াল রাখবে। এবারে দেখো, তাহলে কি দেখলাম, 52 উইক প্লাস 1 ডে। কত মাসে 1 বছর? 12 মাসে 1 বছর। এটা কত ইয়ারের জন্য করলাম? 1 ইয়ারের জন্য করলাম। তাহলে এখান থেকে একটা জিনিস তোমাদের কাছে স্পষ্ট হয়েছে যে এই যে একটা দিন বাড়তি হয় অধিবর্ষে অর্থাৎ লিপ ইয়ারে, সেই একটা দিন আমরা কোথায় যোগ করি? সেই একটা দিন যোগ করা হয় ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাস কখনো 28, কখনো 29। প্রতি 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাসটা কি হয়? 29 দিনের হচ্ছে প্রতি 4 বছর অন্তর। এখানে আমাদের একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, যে বছরকে 4 দিয়ে ভাগ করলে মিলে যাবে তাকে আমরা কি বলবো অধিবর্ষ। 24 বছর তাকে আমি 4 দিয়ে ভাগ করলাম, মিলে গেল 6 বেরোলো, তার মানে কি আসলো? ওটা লিপ ইয়ার। 18টা কি অর্ডিনারি ইয়ার। তাহলে এখানে যদি আমাদেরকে বলা হয় অড ডে সংখ্যা কত, তাহলে কি হবে? প্রত্যেক অধিবর্ষে কটি করে অড ডে থাকে? 2টো করে। তার মানে 6 বছরে কটি অড ডে? 6 × 2 প্লাস 18টা। 18 বছরে কটা অড ডে? 18টি। অর্থাৎ সাধারণ বছরে কি থাকছে? সাধারণ বছরে 1টি করে অড ডে থাকছে, অধিবর্ষে কি থাকছে? 2টি করে অড ডে থাকছে। তাহলে মোট অড ডে কটি? 6 × 2 = 12 প্লাস 18 কত হচ্ছে? 30। 30কে আবার যদি 7 দিয়ে ভাগ করো তাহলে কি হচ্ছে? 2 ডেজ। 2 দিন, 2 ভাগশেষ থাকছে, তাহলে 2 দিন হলো অড ডে। তাহলে আমরা যদি 24 বছরে অড ডের হিসাব করি, কটি অড ডে পাবো? 2টি অড ডে। এটা কিন্তু তোমরা খেয়াল রাখবে। তাহলে এবারে আমরা কিছু হিসাব নিকাশ করে ফেলি। এবারে দেখো 100 বছরের ক্ষেত্রে কি হবে? 100 বছরে কটা লিপ ইয়ার? 24টি। সাধারণ বছর কটা? 76টি। তাহলে এখানে অড ডে কটি? এখানে দেখো অড ডে কত হচ্ছে? 24 × 2, প্রত্যেক লিপ ইয়ারে 2টি করে অড ডে। 76 সাধারণ বছর, সাধারণ বছরে কটি করে? 1টি করে। তাহলে মোট কতগুলি অড ডে হচ্ছে? 24 × 2 = 48, 76 × 1 = 76। তাহলে এখানে কি হচ্ছে? আমরা যদি 7 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে? 6টা অড ডে প্লাস এটাকে যদি 7 দিয়ে ভাগ করি, 7 × 10 = 70, কটা অড ডে? 6টা অড ডে। তাহলে মোট কতগুলি অড ডে বেরোচ্ছে? 12টি অড ডে। 12টাকে আবার যদি 7 দিয়ে ভাগ করি কত হচ্ছে? 5। 5 থাকছে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? 5 অড ডে। তাহলে আমরা কি দেখলাম? প্রত্যেক 100 বছরে কটা অড ডে? 5টি অড ডে, যেটা আমি এখানে লিখে রেখেছি। এবারে দেখো 200 বছরে কটি হবে? 200 বছরে 5 × 2 কত হলো? 10টি অড ডে। 10টি অড ডে মানে কি? 7 দিয়ে ভাগ করো, কটা বেরোচ্ছে? 3টে দিন অবশিষ্ট থাকছে, মানে 10 অড ডে। তাহলে 200 বছরে কটি অড ডে পাচ্ছি? 3টে অড ডে পাচ্ছি। 300 বছর, 300 বছরে কটি হবে? 3 × 5 কত হচ্ছে? 15 অড ডে হচ্ছে। এই 15 অড ডে মানে কত? 7 দিয়ে ভাগ করো, তাহলে কি হচ্ছে? 7 × 2 = 14, 1 অড ডে। দেখো এগুলো কিন্তু আমি লিখে রেখেছি। এবারে দেখো 400 বছরের ক্ষেত্রে কি খবর?
মাথায় রাখবে এটাকে বলা হবে সেঞ্চুরি লিপ ইয়ার। অর্থাৎ কোনো বছরকে, কোনো সালকে আমরা যদি 400 দিয়ে ভাগ করি, 400 দিয়ে ভাগ করলে যদি সেটা মিলে যায়, মাথায় রাখবে 400 দিয়ে ভাগ করতে হবে। 400 দিয়ে ভাগ করার পরে সেটা যদি মিলে যায় তখন আমরা তাকে বলবো সেঞ্চুরি লিপ ইয়ার। সেঞ্চুরি লিপ ইয়ারে কী হয়? অড ডে 0 হয়। সেঞ্চুরি লিপ ইয়ারে কী হয়? অড ডে সম্পূর্ণ 0 হয়। এটা খেয়াল রাখবে। তাহলে 400-400-র পরে সেঞ্চুরি লিপ ইয়ার কোনটা? 800, 800-র পরে 1200, 1200-র পরে 1600, 1600-র পরে 2000। এইভাবে কিন্তু আমাদের সেঞ্চুরি অধিবর্ষগুলো আসে। কিন্তু মাথায় রাখবে, যেমন 1700, এই 1700-কে যদি আমরা 400 দিয়ে ভাগ করি তাহলে কি হবে? ভাগ কি মিলল না। তাহলে এটাকে আমরা সেঞ্চুরি লিপ ইয়ার কি বলতে পারবো না। অথবা 1500-কে যদি 400 দিয়ে ভাগ করি তাহলেও কি হবে? মিলল না। এটাকেও কিন্তু আমরা সেঞ্চুরি অধিবর্ষ বলবো না। এইগুলো খেয়াল রাখবে। আমাদের 400 দিয়েই ভাগ করলে যদি মেলে তাকে আমরা কি বলবো? সেঞ্চুরি লিপ ইয়ার। তাহলে দেখো এখানে কি হলো? সেঞ্চুরি লিপ ইয়ার। এখানে দেখো কটা অড ডে হচ্ছে? 4 × 5। যেহেতু এটা সেঞ্চুরি লিপ ইয়ার তাই এর সঙ্গে আর একটা 1 যোগ হচ্ছে। তাহলে কত হচ্ছে এখানে অড ডে? 21 অড ডে। 21 অড ডে। তাই এখানে কি হচ্ছে? 0 অড ডে। 3 সাথে 21 মিলে যাচ্ছে, তাই এখানে কি হচ্ছে? 0 অড ডে। এখানে এটা লিখে রেখেছি। এইভাবে দেখো 500 বছর আবার ফিরে আসবে 100 বছরে যেমন হিসাব, 600 বছর 200 বছরের হিসাবে, 300 বছর 700 বছর 300 বছরের হিসাবে, 800 বছর 400 বছরের হিসাবে, 900 বছর আবার যখন যাব তখন আবার 100 বছরের হিসাবে। এইভাবে চলতে থাকবে। সুতরাং আমাদের এই 4টে বছরকে যদি খেয়াল রাখতে পারি, 100, 200, 300, 400, তাহলেই কিন্তু আমাদের অড ডেগুলো সহজেই বের করে ফেলতে পারবো। তাহলে এইগুলো একটু খেয়াল রাখবে। এবারে দেখো মান্থে আসি। আমরা দেখেছি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 12টা মাস নিয়ে আমাদের কি আসে? একটি বছর। এই 12টা মাসে কি হয়? একটা বছর আসে। এবারে দেখো জানুয়ারি কত দিনের? 31 দিনের। ফেব্রুয়ারি কত দিনের? 28 বা 29 দিনের। 28 বা 29 কেন হচ্ছে? যদি কোনো একটি বছর লিপ ইয়ার হয় তাহলে সেই মাসের ফেব্রুয়ারি মাসটা 29 দিনের হয়। এটা কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে। এইভাবে আমরা কিন্তু হাতের সাহায্যেও আমরা সহজে কোন মাস কত দিনের গুনে দিতে পারবো। পাশের ছবিটা একটু দেখো। প্রথমে বাম দিক থেকে ডান দিকে গুনতে গুনতে যাবে, আবার ডান দিক থেকে বামে গুনতে গুনতে আসবে। তাহলে কি হলো? যেখানে গিয়ে জুলাই শেষ হচ্ছে সেই জুলাইয়ে আবার আগস্ট গুনছো, যেখানে আমরা জুলাই গোনা শেষ করছি সেই জুলাইয়ের উপরেই আবার আগস্ট গুনছি, আবার একই রকমভাবে বিপরীত দিকে এগিয়ে আসছি। এইভাবে কিন্তু আমরা হাতের সাহায্যে কোন মাস কত দিনের সহজেই কিন্তু আমরা গুনে ফেলতে পারবো। শুধু এখানে একটাই হিসেব খেয়াল রাখতে হবে, ফেব্রুয়ারি মাস কখনো 28 দিনের হয়, কখনো 29 দিনের হয়। তাহলে এটা আমরা সহজেই আমরা এই চারটা করে ফেলতে পারবো। যেমন দেখো জানুয়ারি মাস 31 দিন। 31 দিন মানে কত? 7 দিয়ে ভাগ করো। 7 দিয়ে ভাগ করলে কি হচ্ছে? 28 ডে প্লাস 3 ডে। তাহলে 4 সাথে 28 মিলে যাচ্ছে, 3 ডেটা অবশিষ্ট থাকছে, তাই 3টে অড ডে। যেখানে ফেব্রুয়ারি মাস 28 দিনের কি হচ্ছে? 4 সাথে 28 মিলে যাচ্ছে, সেখানে কিন্তু ফেব্রুয়ারিতে অড ডে কী হবে? 0। যদি 29 দিনের হয় তাহলে কী হবে? 7 দিয়ে ভাগ করলে 4 সাথে 28, 28 ডে প্লাস 1 ডে, 28 ডে প্লাস 1 ডে। তাহলে এখানে কিন্তু একটা দিন কিন্তু অড ডে আসছে, সেই ক্ষেত্রে ফেব্রুয়ারিতে 1 ডে অড ডে। এইভাবে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর প্রতি মাসে কটা করে অড ডে তোমরা একটু খেয়াল রাখবে। রাখলেই তোমাদের যে কোনো অঙ্কের ক্ষেত্রে
অত্যন্ত সোজা হয়ে যাবে আমাদের ক্যালকুলেশন করতে। এবারে দেখো লাস্ট একটা যে বিষয়টি সেটা কি, সেটা হচ্ছে ডে আর অড ডে। তোমাদের ধরে নাও যদি জিরো ক্যালকুলেশন করে জিরো অড ডে আসলো, তখন বলবে জিরো অড ডে আসা মানে কি, সেটা সানডে। মনে করো 4 অড ডে আসলো, তার মানেটা কি, 4 অড ডে আসা মানে মাথায় রাখবে সেটা হচ্ছে থার্সডে, অর্থাৎ বৃহস্পতিবার। যদি 6 আসে অড ডে, তখন সেটাকে কি বলবে, সেটা মানে কি স্যাটারডে। যদি অড ডে 6 আসে, তখন সেই অঙ্কের উত্তর কি বলবে, স্যাটারডে। তাহলে আমরা এবার একটা অঙ্ক দিয়ে বিষয়টাকে বোঝার চেষ্টা করি। কি বলছে, 1897 সালের 23শে জানুয়ারি। তাহলে কি বলছে এখানে, 23শে জানুয়ারি 1800 কত সাল, 97 সাল। বলছে এই দিনটা কী বার ছিল। এবারে দেখো যখন আমরা অঙ্ক করব, যে সালটি দেওয়া থাকবে তার আগের সেঞ্চুরি লিপিয়ারটা আমরা দেখে নেব। কত, 1600 সালটা কি ছিল, সেঞ্চুরি লিপিয়ার। এখানে অড ডে কত, অড ডে হচ্ছে 0 অড ডে। এবারে দেখো 1600 থেকে 1800 সাল পর্যন্ত পৌঁছাতে ক বছর যেতে হবে, 200 বছর যেতে হবে। এই 200 বছরে কটি অড ডে, আমি এখানে লিখে রেখেছি, কত হলো, 3টি অড ডে, 3টি অড ডে, এটা খেয়াল রাখবে। এবারে দেখো 97 সাল রানিং 23শে জানুয়ারি, তাহলে তার আগের বছর পর্যন্ত আমরা নেব, সেটা কত বছর, 96 বছর। এই 96 বছরে কটি লিপিয়ার, 24টি লিপিয়ার, অর্থাৎ 24টি অধিবর্ষ, 4 24 96। এবারে দেখো তাহলে 24টি যদি লিপিয়ার হয়, তাহলে সাধারণ বছর অর্ডিনারি ইয়ার কটি ছিল, 4 আর 2 6, 72। আমরা এর আগেই জেনেছি লিপিয়ারে কটি করে অড ডে থাকে, 2টি করে অড ডে থাকে। তাহলে এখানে মোট কটি অড ডে আছে, 24 গুণ 2টি। অর্ডিনারি ইয়ারে কটি করে অড ডে থাকে, 1টি করে, 72 × 1। তাহলে আমরা হিসাব করে নেই মোট কটি অড ডে এই 96টি বছরে। কত হচ্ছে, 24 2 48, 72 1 72। আমরা পার্টে পার্টে করে নেই। দেখো 48কে 7 দিয়ে ভাগ করলে কটা অড ডে পাবো, 6টা অড ডে পাবো। 6 7 42, 6 অবশিষ্ট, 6টি অড ডে পাবো। এবারে দেখো 72কে যদি 7 দিয়ে ভাগ করি, কত হচ্ছে, 7 10 70, কটা দিন অবশিষ্ট, 2টো দিন অবশিষ্ট। তাহলে 2টো অড ডে পাবো, 2টো অড ডে পাবো। তাহলে কি হচ্ছে এখানে, 6 আর 2 8, কটা অড ডে হচ্ছে মোট, 8টা অড ডে। এই 8কে যদি আবার 7 দিয়ে ভাগ করি, কটা অড ডে পাবো, 1টি অড ডে। তাহলে আমরা কি পেলাম, এখানে 1টি অড ডে। এবারে দেখো 23শে জানুয়ারি, তাহলে জানুয়ারি মাসের 23টা দিন, এখানে কটা অড ডে, 23 তারিখ পর্যন্ত। 23কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, কটা দিন অবশিষ্ট, 2 দিন। তাহলে এখানে পাচ্ছি 2টো অড ডে। এবারে হিসাবটা দেখো, এখানে 2টো অড ডে, এখানে 1টি অড ডে, এখানে 3টে অড ডে। তাহলে মোট কটি অড ডে পেলাম, 3 + 1 + 2, তাহলে কত হচ্ছে, 6টি অড ডে পেয়েছি মোট। তোমাদের আগেই এই চার্ট থেকে বলে দিয়েছিলাম যে যদি অড ডে 6টি আসে, তাহলে সেই দিনটা কী বার হবে, সেই দিনটা হচ্ছে কি, স্যাটারডে। সেই দিনটা তাহলে কি আসলো, স্যাটারডে। তোমরা নিশ্চয়ই প্রত্যেকেই জানো এই 23শে জানুয়ারি 1897 সাল, এই দিনটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। কেন, তার কারণ 23শে জানুয়ারি 1897 সাল নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। এই দিনটা ছিল তার জন্ম তারিখ। তাহলে ওই দিনটা কী বার ছিল, ওই দিনটা ছিল স্যাটারডে, অর্থাৎ শনিবার। আমরা চিত্রে একটু দেখে নেই, যে ক্যালেন্ডারে দেখে নেই যে ওই দিনটা কী বার ছিল, একটু আমরা দেখার চেষ্টা করি। এবারে আমরা আর একটা অঙ্ক করব। এবারের অঙ্কটি কি বলছে দেখো, বলছে 2 অক্টোবর
1869। 2 অক্টোবর 1869 এই দিনটা কী বার ছিল? 2 অক্টোবর 1869 এই দিনটা কী বার ছিল? তাহলে আমরা একটু চেষ্টা করি বের করার। দেখো 1869 এর আগের লিপিয়ার অধিবর্ষ কত? 1600। কেন আমরা এটা ধরি? তার কারণ এখানে অড ডেটে 0 হয়, 0 থেকে শুরু করছি। এবারে দেখো 1800 সাল পর্যন্ত পৌঁছাবো, মানে কত সাল যেতে হবে আমার? 200 বছর। 200 বছরে কটি অড ডে পাবো আমি? 200 বছরে অড ডে পাবো কটি? 3টি। পাশের চিত্রেই আমি লিখে রেখেছি, তোমরা এরপরে মনে রাখার চেষ্টা করবে। এবারে দেখো 69 মানে কত? তার আগের সালটা ধরবো 68। 4 দিয়ে যদি ভাগ করি তাহলে কটি হবে? 17 দিয়ে ভাগ করলে মিলে যাবে। 4 17 68। তাহলে এই 17টা কি হলো? লিপ ইয়ার। 17টা কি হলো? লিপ ইয়ার। তাহলে অর্ডিনারি ইয়ার কটা এখানে? 7 আর 8 5 51টি। 51টি হচ্ছে অর্ডিনারি ইয়ার। এবারে দেখো এই 17 বছরে কটা অড ডে? 17 × 2 প্লাস এই 51 বছর অর্ডিনারি ইয়ার, তাহলে কটি পাবো? 51টি অড ডে পাবো। এবারে দেখো 17 দুগুণ 34 প্লাস 51। 34 মানে কত? 7 দিয়ে ভাগ করো। 7 দিয়ে ভাগ করলে কি হচ্ছে? 4 7 28। এখানে তাহলে কি হচ্ছে? 6টা অড ডে পাচ্ছি। 51কে ভাগ করো, কি হচ্ছে? 7 7 49। তার মানে কি? 2টো অড ডে পাচ্ছি। তাহলে এখানে মোট কটা অড ডে হলো? 8টা অড ডে হলো। 8টা অড ডে মানে কি? 7 দিয়ে যদি ভাগ করি একটা অবশিষ্ট থাকছে, তাহলে কি হলো? 1 অড ডে। তাহলে দেখো এখানে আমরা কি পেলাম? 3টি অড ডে। এখানে আমরা কি পেলাম? 1টি অড ডে। এবারে দেখো 2 অক্টোবর কি বলেছে? 2 অক্টোবর পর্যন্ত আমাদের হিসাব করে যেতে হবে। তাহলে কি করব? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। এবারে দেখো জানুয়ারি মাস, তাহলে ওখানে কটা অড ডে? 4 7 28, 3টে দিন অবশিষ্ট, 3টে অড ডে। ফেব্রুয়ারি মাস 69 সালের ফেব্রুয়ারি মাসটা কত দিনের হবে? 28 দিনের হবে। তার কারণ 69 সালটি লিপ ইয়ার নয়। 28 দিন মানে কত? ওখানে অড ডে কটি? 0। তারপরে কি পাচ্ছি? মার্চে কটাই অড ডে? 3টি। তারপরে এপ্রিলে কটা অড ডে? 2টি। এইভাবে এপ্রিলে, মার্চে কটা পাচ্ছি? মেতে কটা পাচ্ছি? 3টে। জুনে কটা পাচ্ছি? 2টো। জুলাইতে কটি? 3টি। আগস্টে 3টি। সেপ্টেম্বরে 2টি। অক্টোবরের 2 তারিখ পর্যন্ত। তাহলে এখানে আমরা কি লিখলাম? 2 লিখলাম। তাহলে দেখো মোট কতগুলি অড ডে হচ্ছে? 3 আর 3 6 আর 2 8 আর 3 11 আর 2 13 আর 3 16 আর 3 19 আর 2 21 আর 2 23। 23টা অড ডে হচ্ছে। 23টা অড ডে মানে কি? 3 7 21। 2টো অড ডে পাচ্ছি এখানে। কটা অড ডে পাচ্ছি? 2টো অড ডে পাচ্ছি। তাহলে এখানে কটা অড ডে পেলাম? 2টো। তাহলে হিসাবটা দেখো, এখানে 2টো, এখানে একটা, এখানে 3টে। তাহলে কি হচ্ছে? মোট দেখো 3টে প্লাস একটা প্লাস 2টো, তাহলে কি হচ্ছে? 3 আর 1 4, 4 আর 2 6। কটি অড ডে হলো? 6টি অড ডে। তাহলে বলো এই 6টি অড ডে মানে কি হলো? 6টি অড ডে মানে সেই দিনটা কি হবে? স্যাটারডে। তাহলে সেই দিনটা আমার কি আসলো? স্যাটারডে। এবারে দেখো এই 2 অক্টোবর 1869 এই সালটাকে নিশ্চয়ই প্রত্যেকেই জানো। কেন এই তারিখটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ? তার কারণ এটি হচ্ছে মহাত্মা গান্ধীর জন্ম তারিখ। তার জন্ম তারিখ কত? কী বারে ছিল? শনিবারে। তাহলে একটু আগে কি দেখলাম? নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনও ছিল কি? শনিবার।
এইদিকে মহাত্মা গান্ধীর জন্মদিনও কি পেলাম শনিবার। তোমরা এইটা একটু খেয়াল রাখবে। তাহলে কিভাবে হিসাবগুলো পাচ্ছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এবারে ক্যালেন্ডার থেকে একটু মিলিয়ে নেই যে 2 অক্টোবর 1869 সালের ওই দিনটি শনিবার ছিল কিনা। এবারে আমরা করব তৃতীয় অঙ্কটি। 17 সেপ্টেম্বর 1950 এই দিনটি কি বার ছিল। তাহলে কি করব আমরা 1950 সালের আগে কত পাচ্ছি আমরা এখানে 1600। এটা হচ্ছে সেঞ্চুরি লিপ ইয়ার। তাহলে এখানে কি হচ্ছে 0 অড ডে পাচ্ছি, 0 অড ডে। তারপরে দেখো কি বলেছে 1950, তার মানে এরপরে আরো 300 বছর যেতে হবে। 300 বছরে কটি অড ডে, একটি অড ডে। কটি অড ডে পাচ্ছি, একটি অড ডে। খেয়াল রাখবে এটা। এবারে দেখো 50 সাল, 50 সালের 17 সেপ্টেম্বর, তার মানে তার আগের কত সাল পর্যন্ত নেব আমরা 49 সাল পর্যন্ত নেব। এই 49 সালে কটি লিপ ইয়ার, 49 সালে দেখো 4 12 48, 12টি সাল লিপ ইয়ার। তাহলে অর্ডিনারি ইয়ার কটি ছিল দেখো এখানে 7, আর এখানে কত হচ্ছে 37টি ছিল অর্ডিনারি ইয়ার। এই 12টি লিপ ইয়ার এটা ছিল অর্ডিনারি। এই 12টি লিপ ইয়ারের কটি অড ডে, 12 দুগুণে 24টি, আর এখানে কটি 37টি। এবারে দেখো অড ডে হিসাব করে নেই। 24 মানে কত 3 7 21, 3 ডেজ এক্সট্রা। এখানে 37 কত হচ্ছে 5 7 35, তাহলে এখানে হলো 2টো অড ডে। তাহলে কটা অড ডে পেলাম এখানে 5 অড ডে। কটা অড ডে পেলাম 5টা অড ডে পেলাম। এটা একটু খেয়াল রাখবে। এবারে দেখো বলছে 50 সালের 17 সেপ্টেম্বর। আগে একটু দেখে নাও এই 50 সালটা কি লিপ ইয়ার ছিল? নিশ্চয়ই না। তার কারণ 50কে আমরা যদি 4 দিয়ে ভাগ করি মিলবে না, অতএব 50 সালটা কিন্তু লিপ ইয়ার নয়। তাহলে এবারে দেখো সেপ্টেম্বর পর্যন্ত যেতে হবে আমাদের। কি করব জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর আমরা পৌঁছে গেলাম। তাহলে ওখান থেকে আমরা দেখে নিতে পারছি কি হচ্ছে জানুয়ারিতে কটা অড ডে 3টে, ফেব্রুয়ারিতে 0, তার কারণ ওই 50 সালটি লিপ ইয়ার নয়। এবারে দেখো মেতে কি পাচ্ছি, মার্চে কি পাচ্ছি, মার্চে 3টে, এপ্রিলে কি পাচ্ছি, এপ্রিলে 2টো, মেতে কি পাচ্ছি, মেতে 3টে, জুনে কটা পাচ্ছি, জুনে পাচ্ছি 2টো, জুলাইতে 3টি, আগস্টে 3টি, সেপ্টেম্বরে কত তারিখ পর্যন্ত বলেছে 17 তারিখ পর্যন্ত, তাহলে এখানে 17 লিখলাম। এবারে টোটাল অড ডে হিসাব করে নেই আমরা। 17 আর 3 20, 20 আর 3 23, 23 আর 2 25, আর 3 28, আর 2 30, আর 3 33, আর 3 36। তাহলে কটা হচ্ছে 36। 36টা অড ডে মানে কত 5 7 35। তার মানে এখানে কি পাচ্ছে একটা দিন হচ্ছে অড ডে। একটা দিন কি হলো অড ডে। তাহলে দেখো এখানে মোট কটি অড ডে পাচ্ছি আমরা একটু হিসাব করে নেই। এখানে একটি প্লাস এখানে 5টি প্লাস এখানে একটি, তাহলে কটা হলো 5 আর 1 6 আর 1 7, 7টা। তাহলে 7কে 7 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে। তাহলে এখানে কি পাচ্ছি 0 অড ডে। অর্থাৎ ওই দিনটা কি হবে সানডে। তাহলে 0 অড ডে মানে আমরা কি লিখব সানডে। তোমরা নিশ্চয়ই এই 17 সেপ্টেম্বর 1950 এই সালটি বিশেষ একটি দিন তোমরা প্রত্যেকেই খবর রাখো। কেন আমাদের কাছে এটি বিশেষ দিন? তার কারণ 17 সেপ্টেম্বর 1950 সালে নরেন্দ্র মোদীজির জন্ম তারিখ। এই কারণে এখন তিনি বর্তমান প্রধানমন্ত্রী। এই কারণে এই জন্ম তারিখটা আমাদের কাছে এতটাই গুরুত্বপূর্ণ। এবং সেই দিনটি কী বার ছিল? রবিবার।
তোমরা তাহলে সহজেই হিসাব করে ফেলতে পারবে যে কার জন্ম তারিখ কী বারে, এটা সহজেই তোমরা ক্যালকুলেশন করে ফেলতে পারবে। এবারে আমরা করব 4 দাগ। 4 দাগটা কি বলছে দেখো, বলছে 2007 জানুয়ারি 3 তারিখ বুধবার ছিল। কি বলছে, 3 জানুয়ারি 2007 এটা কী বার ছিল বলছে, বুধবার ছিল, ওয়েডনেসডে ছিল। এবারে কি বলছে, তাহলে 2008 3 তারিখ এটা কি বার হবে। এবারে এখানে দেখো 2007টা কি ইয়ার ছিল, 2007টা ছিল অর্ডিনারি ইয়ার। অর্ডিনারি ইয়ার মানে আমরা কটা অড ডে পাবো, 1 অড ডে। কটা অড ডে হবে, একটা অড ডে। এবারে দেখো তাহলে 3 জানুয়ারি 2008 3 জানুয়ারি এইটা কী বার ছিল, শুধুমাত্র একটা অড ডে যোগ হবে এই বুধবারের সঙ্গে, অর্থাৎ এইটা কী বার হবে, থার্সডে। অর্থাৎ এই দিনটা হবে 3 জানুয়ারি 2008 তারিখের দিনটি হবে বৃহস্পতিবার। শুধু এখানে এইটুকু খেয়াল রাখবে কিভাবে এটা করলাম, শুধু অড ডের হিসাবটা রাখতে পারলেই আমরা সমস্ত অঙ্ক অনায়াসে করে ফেলতে পারবো। এবারে আমরা করব 5 দাগটা। 5 দাগ কি বলছে দেখো, 5 দাগ বলছে 2010 2 জানুয়ারি সপ্তাহের কোন দিন ছিল। কি বলছে, 2010 2 জানুয়ারি 2010 এই দিনটি কী বার ছিল। এবারে বলছে 1 জানুয়ারি 2006। কি বলছে, 1 জানুয়ারি 2006 এই দিনটা কী বার ছিল বলছে, রবিবার ছিল, সানডে ছিল। এখানে ভালো করে বোঝার চেষ্টা করো। বলছে 2006 1 জানুয়ারি ছিল সানডে, তাহলে 2 জানুয়ারি 2010 এই দিনটি কী বার ছিল সেটা আমাদের বের করতে বলছে। এবারে একটা জিনিস তো এখানে স্পষ্ট, তোমরা বুঝতেই পারছো যে 31 ডিসেম্বর 2005 এই দিনটি কী বার ছিল। 1 জানুয়ারি 2006 যদি সানডে হয় তাহলে 31 ডিসেম্বর 2005 কী বার হবে, স্যাটারডে। এইটুকু বুঝতে পারলে কিন্তু অঙ্ক হয়ে যাবে। এবারে দেখো 2006টা কি অর্ডিনারি ইয়ার, তাহলে এখানে কটা অড ডে পাবো, একটি। 2007 এখানে কটি অর্ডিনারি, এটা এখানে কটি অড ডে পাবো, একটি। এটা হচ্ছে কি সাধারণ বছর। 2008 এটা কি লিপ ইয়ার, তাহলে এখানে কটা অড ডে পাবো, দুটি। 2009 এখানে কটি অড ডে পাবো, এখানে অবশ্যই একটি, তার কারণ এটা লিপ ইয়ার নয়। এবারে দেখো 2 জানুয়ারি বলেছে, 2 জানুয়ারি মানে আমি দুটো ডে এখানে ধরে দিলাম, তাহলে এখানে কি হলো, আরও দুটি অড ডে পাবো। তাহলে দেখো মোট কটি অড ডে পাচ্ছি, 2 আর 1 3 আর 2 5 আর 1 6 আর 1 7। তাহলে আমার হাতে কি আসলো, 7টি অড ডে, মানে কি 0 অড ডে। 7টি অড ডে মানে 0 অড ডে। তার মানে দেখো 31 ডিসেম্বর 2005 এটা কি ছিল, স্যাটারডে। তাহলে 2 জানুয়ারি 2010 এখান থেকে 0 অড ডে মানে স্যাটারডে ছিল, স্যাটারডেই থাকবে। এইটা একটু তোমরা খেয়াল রাখবে কিভাবে করলাম। এরপরে করব 6 দাগটা। দাগ কি বলছে, 8 ফেব্রুয়ারি 2005 এটি কী বার ছিল, মঙ্গলবার।
এখানে বের করতে বলা হচ্ছে 8ই ফেব্রুয়ারি 2004 এইটি কী বার ছিল। এবারে এখানে একটা জিনিস হিসাব করবে কি, এখানে 2004, দেখো 5 সালের 8 ফেব্রুয়ারির 8 তারিখটা মঙ্গলবার ছিল, তার পিছনের বছর কিন্তু আমাদের বলছে, তার মানে 2004-এর উপরে হিসাবটা করতে হবে। তাহলে দেখো 2004 এই সালটা কি ছিল, এটা ছিল লিপ ইয়ার। লিপ ইয়ার মানে এখানে কটা অড ডে, 2টি অড ডে হয়ে গেল আমাদের হিসাব। তাহলে আমাদের এই যে এখানে কি আছে, মঙ্গলবার, মঙ্গলবার থেকে দুদিন আগে চলে এসো। মঙ্গলবার থেকে দুদিন আগে চলে আসলে ওই দিনটা কী বার হবে, ওই দিনটা অবশ্যই সানডে হবে, মঙ্গলবারের দুদিন আগে। তাহলে এটাই হচ্ছে উত্তর, 8ই ফেব্রুয়ারি 2004 এইটা হবে কি সানডে। আজকের লাস্ট অঙ্ক একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। 2008 সালের ক্যালেন্ডারের সঙ্গে নিম্নলিখিত কোন সালের ক্যালেন্ডারের সঙ্গে সম্পূর্ণ মিল থাকবে। বলছে 2008 সালের ক্যালেন্ডারের সঙ্গে 2017, 2019, 2020 না 2016 ক্যালেন্ডারের মিল থাকবে, সেটা আমাদেরকে বের করতে বলা হচ্ছে। এবারে দেখো 2008 সাল থেকে আমাদের হিসাবটা কিন্তু শুরু করতে হবে যে 2008 সালে কতগুলো অড ডে ছিল। 2009 সাল, 10 সাল, এইভাবে আমরা এই রেঞ্জের কোনো একটা সালে গিয়ে পৌঁছানোর চেষ্টা করব, তারপরেই কিন্তু আমাদের হিসাবটা বেরিয়ে যাবে। আমাদের এই সাল যেগুলো দেয়া আছে এদের মধ্যে 0 অড ডে যে সালটাতে আমরা পাবো তার ঠিক পরের বছরটাই কি হবে, আমাদের উত্তরটা হবে। দেখে নেওয়া যাক। এখানে দেখো 2008, এটা কি হচ্ছে 2008টা কিন্তু 2টো অড ডে, তার কারণ এটা লিপ ইয়ার। 2009 কি হবে, এটা 1। 2010, 2010-এ কটি পাবো, একটি পাবো। 2011 কটি পাবো, একটি পাবো। 2012 কটি অড ডে পাবো, দুটি পাবো। 2013 কটি অড ডে পাবো, একটি। 2014 একটি। 2015 কটি পাবো, একটি। 2016 কটি পাবো, দুটি। 2017 কটি পাবো, একটি। 2018 কটি পাবো, একটি। এবার হিসাবটা করে নিই, প্রয়োজনে আরও যোগ বিয়োগ করা যাবে। 2 আর 1 3, 3 আর 1 4, আর 1 5, আর 2 7, 8 9 10, আর 2 12, আর 2 14। তাহলে দেখো 14টি অড ডে পেলাম। 14টি কি পেলাম, অড ডে, মানে কি 0 অড ডে। 0 অড ডে। এইটা কি হচ্ছে 2018 সালে গিয়ে দেখছি আমি কি 0 অড ডে, অর্থাৎ 2018 সালের জাস্ট পরের সালটা কি হবে, 2008-এর যা ক্যালেন্ডার ছিল 2019-এর সেম ক্যালেন্ডার হবে। তাহলে কিন্তু এই অঙ্কগুলো এইভাবে বের করতে হবে। আশা করি তোমরা যে অঙ্কগুলো করা হয়েছে প্রত্যেকটি অঙ্কই বুঝতে পেরেছো। এগুলো চেষ্টা করবে খাতায় নোট করে নেওয়া, প্রয়োজন হয় পজ করে করে এই অঙ্কগুলো খাতায় টুকে নিয়ে বোঝার চেষ্টা করবে। আজকে এখানেই শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।